হ্যালো স্টুডেন্ট, কেমেক্সপিয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আগের ভিডিওতে আমরা অ্যালকোহলের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে অ্যালকোহলকে আমরা কিভাবে প্রিপেয়ার করব, অর্থাৎ প্রিপারেশন অফ অ্যালকোহল। অ্যাট ফার্স্ট যেটা আমরা দেখব, প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল তৈরি করব সেটা আমরা দেখব। যে কোনো অ্যালকিল একটা হ্যালাইড যদি আমি নিয়ে নিই, এখানে এক্স মিনস যে কোনো হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন হতে পারে। আর মিনস যে কোনো অ্যালকাইল গ্রুপ। এটিকে যদি আমরা হাইড্রোলিসিস করি, জল দিয়ে যদি আমরা হাইড্রোলিসিস করি, তার সঙ্গে একটু বেস দিয়ে দিই KOH এবং হিট দিই, তাহলে কি হবে? মেনলি তৈরি হবে অ্যালকোহল। এখানে তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে। অর্থাৎ আমরা যদি এখানে R ইকুয়ালস টু CH3CH2, অর্থাৎ যদি আমরা ইথাইল গ্রুপ নিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে? CH3CH2, আমরা এটাকে XC রাখলাম, প্লাস KOH তৈরি হবে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল তৈরি হবে, ইথাইল অ্যালকোহল প্লাস KX, তুমি এখানে X জানিবে তাই তৈরি হবে KX, পটাশিয়াম হ্যালাইড তৈরি হবে। এইভাবে আমরা মেনলি KOH হাইড্রোলিসিস করে, আমরা বেসিক মিডিয়ামে হাইড্রোলিসিস করে কিন্তু আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে ইজিলি অ্যালকোহল তৈরি করতে পারি। কিছু জিনিস এখানে মাথায় রাখতে হবে। আমরা যদি এখানে এই রিয়াকশানটা করার সময় আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সলভেন্টের দিকে, অর্থাৎ এখানে কি জল ইউজ করা হয়েছে এটি আমাকে দেখতে হবে। যদি এখানে জল ইউজ না করা হয়, যদি এখানে অ্যালকোহল ইউজ করা হয় অ্যাজ এ সলভেন্ট, তাহলে কিন্তু প্রোডাক্ট পাল্টে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালকোহল কিন্তু তৈরি হবে না, সেক্ষেত্রে কিন্তু অ্যালকিন তৈরি হবে। অর্থাৎ আমি যদি এখানে ইথাইল হ্যালাইড নিয়ে নিই, তাহলে কিন্তু ইথিলিন তৈরি হবে। সো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে দেখতে হবে এই রিয়াকশানটি করার সময়তে যে সলভেন্ট হিসাবে কি দিয়েছে, জল দিয়েছে নাকি কোনো অ্যালকোহলিক মিডিয়াম দিয়েছে, অ্যালকোহলিক মিডিয়াম লিখেছে। যদি অ্যালকোহলিক মিডিয়াম লেখা থাকে তাহলে কিন্তু রিয়াকশানটি এলিমিনেশন প্রোডাক্ট দেবে। সেই রিয়াকশানে কিন্তু এলিমিনেশন প্রোডাক্ট পাওয়া যাবে, অর্থাৎ অ্যালকিন তৈরি হবে। আমি দেখাচ্ছি রিয়াকশানটা করে। এই সেম রিয়াকশান আমি যদি এখানে খালি আমি শুধু কি করব, আমি জলের পরিবর্তে এখানে অ্যালকোহল ইউজ করব। দেন কি হবে? CH2 অর্থাৎ ইথিলিন তৈরি হবে, প্লাস KX, ইথিলিন তৈরি হবে। সো আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কি এখানে সলভেন্ট হিসাবে ইউজ হচ্ছে, জল ইউজ হচ্ছে না অ্যালকোহল ইউজ হচ্ছে। এবার আমরা যদি এখানে প্রাইমারি হ্যালাইড ইউজ করি, তাহলে রিয়াকশানটি আমরা যদি এখানে প্রাইমারি হ্যালাইড ইউজ করি, তাহলে রিয়াকশানটি SN2 দিয়ে যাবে। যদি আমরা সেকেন্ডারি হ্যালাইড ইউজ করি, তাহলে রিয়াকশানটি SN1 এবং SN2 বোধ যাবে। যদি আমরা টার্সিয়ারি হ্যালাইড ইউজ করি, তবে সেক্ষেত্রে রিয়াকশানটি কিন্তু কেবলমাত্র SN1 দিয়েই মুভ করবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো ইজি জিনিস কিছু নয়, যদি আমরা নর্মালি অ্যালকাইল হ্যালাইডের হাইড্রোলিসিস করে ইন অ্যাকোয়াস মিডিয়ামে যদি আমরা হাইড্রোলাইসিস করি, দেন ইজিলি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। আর কিছু না, জাস্ট এটুকুটাই রয়েছে। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, আমি আরও অন্যান্য ভিডিওতে কিভাবে অন্যান্য কম্পাউন্ড থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি সেগুলো প্রত্যেকটা ভিডিওতে সেপারেট করে আলোচনা করব। এবং এখানে যে আমি বললাম SN1, SN2, এই সমস্ত জিনিসগুলো আমি একটি আলাদা ভিডিওতে
তোমাদের জন্য আলোচনা করে দেবো, তোমরা সেখানে সেগুলো দেখে নিও। আজকের মতো এটুকুই থাক।